যে পথে এসেছিলাম সেই পথেই আবার ফিরে চলেছি। 1:30টা বেজে গেছে, কিন্তু খাওয়ার কথা মনেই নেই। যশোর রোডে পড়ে বলরামবাবু একবার বলেছিলেন, চা খাবেন নাকি স্যার? গলাটা একটু ভিজিয়ে নিলে। ফেলুদা সে কথায় কান দেয়নি। বলরামবাবুও বোধহয় ব্যাপারটায় একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে আর চায়ের কথা বলেননি। গাড়ি 75 কিলোমিটার স্পিডে ছুটে চলেছে, আর আমি ভাবছি কি অল্পের জন্যই না মাথাটা ফসকে গেল। সকালে যদি লোডশেডিংটা না হতো আর রেডিওর খবরটা যদি ঠিক সময়ে শুনতে পেতাম, তাহলে এতক্ষণে হয়তো আমরা মূর্তি সঙ্গে নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভের আপিসে ছুটে চলেছি, কিংবা হয়তো সোজা ভুবনেশ্বর। মন্দিরের গায়ে ভাঙা মূর্তি আবার জোড়া লেগে যেত, আর ফেলুদা তার জোরে হয়তো পদ্মশ্রী হয়ে যেত। এই 1 ঘন্টার রোদেই রাস্তা খানিকটা শুকিয়ে গেছে। মনে মনে ভাবছি বলরামবাবু আরেকটু স্পিড তুললে পারেন। এমন সময় হঠাৎ একটা জিনিস চোখে পড়ায় পালস রেটটা ধাঁ করে বেড়ে গেল। একটা গাড়ি মেরামতের দোকানের সামনে একটা নীল অ্যাম্বাসাডর দাঁড়িয়ে আছে। বলরামবাবু যে সিদ্দিকপুরের কথাবার্তা মন দিয়ে শুনেছিলেন সেটা তার প্রশ্ন থেকে বুঝতে পারলাম। গাড়ি থামাবো স্যার? সামনের চায়ের দোকানটায়, ফেলুদা চাপা গলায় জবাব দিল। বলরামবাবু স্টাইলের মাথায় মেরামতির দোকানের 2টো দোকানের পরে ট্যাক্সিটাকে রাস্তার ডান দিকে নিয়ে গিয়ে ঘ্যাঁস করে ব্রেক কষলেন। ফেলুদা গাড়ি থেকে নেমে গিয়ে 3 কাপ চা অর্ডার দিল। কাপ তো নয়, কাঁচের গেলাস। আর কি আছে ভাই? বিস্কুট খাবেন? ভালো বিস্কুট আছে। কাঁচের বোয়ামের মধ্যে গোল গোল নান খাটাই টাইপের বিস্কুট ফেলুদা তারই 2টো করে দিতে বলল। আমার চোখ নীল অ্যাম্বাসাডারের দিকে। পাংচার সারানো হচ্ছে। একটি ভদ্রলোক, মাঝারি হাইট, মাঝারি রং, বয়স 40-40, ঘন ভুরু, ঘন হাতের লোম, কানের পাশ দিয়েও বোধহয় লোম বেরিয়েছে, মাথার চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো। গাড়ির পাশে ছটফট ভাব করে পায়চারি করছেন আর ঘন ঘন টান দিচ্ছেন আধপোড়া সিগারেটে। বাঙালি কি, কথা না বললে বোঝার উপায় নেই। চা তৈরি হচ্ছে। ফেলুদা চারমিনার বার করে একটা মুখে পুরে পকেট চাপড়ে দেশলাই না পাওয়ার ভান করে ভদ্রলোকের দিকে এগিয়ে গেল। আমি আমাদের ট্যাক্সির কাছেই রয়ে গেলাম। 2 গাড়ির মধ্যে তফাৎ 20-25 হাত। বলরামবাবুর আর চোখ নীল গাড়ির দিকে। এক্সকিউজ মি, আপনার কাছে কি? ভদ্রলোক পকেট থেকে একটা লাইটার বার করে জ্বালিয়ে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। থ্যাঙ্কস। ফেলুদা ধোঁয়া ছাড়ল। টেরেবল ব্যাপার। ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে আবার চোখ নামিয়ে নিলেন। আপনি তো ক্র্যাশের ওখানে গিয়েছিলেন, ফেলুদা বলল। আপনার গাড়িটা যেন আসতে দেখলাম। ক্র্যাশ? আপনি জানেন না কাঠমান্ডুর প্লেন সিদ্দিকপুরে? আমি টাকি থেকে আসছি। টাকি হলো হাসনাবাদের কাছেই একটা শহর। আমরা কি তাহলে ভুল করলাম? গাড়ির নম্বরটা যদি দেখে রাখতাম তাহলে খুব ভালো হতো। আর কতক্ষণ লাগবে হে? ভদ্রলোক অধৈর্য হয়ে প্রশ্ন করলেন মেরামতির লোকটাকে। এই হয়ে গেল স্যার, 5 মিনিট। চায়ের দোকান থেকে বলরামবাবু হাঁক দিয়ে জানালেন চা রেডি। ফেলুদা নীল গাড়ি ছেড়ে আমাদের হলদে গাড়ির দিকে এগিয়ে এলো। হাতে গেলাস নিয়ে 3 জনে দোকানের সামনের বেঞ্চিতে বসার পর ফেলুদা চাপা গলায় বলল, ডিনাই করছে, ডাহা মিথ্যেবাদী। আমি বললাম, কিন্তু নীল অ্যাম্বাসাডার তো আরও অনেক আছে, এই রংটা তো খুব কমন ফেলুদা।
লোকটার জুতোয় এখনো কালো ছাইয়ের দাগ লেগে আছে। তোর নিজের স্যান্ডেলটার দিকে চেয়ে দেখেছিস একবার? সত্যিই তো, স্যান্ডেলের রংটাই বদলে গেছে ক্র্যাশের জায়গায় গিয়ে। আর ওই ভদ্রলোকেরও তাই, ব্রাউন জুতোয় কালোর ছোপ। ফেলুদা যে ইচ্ছে করেই ধীরে সুস্থে বিস্কুট খাচ্ছে সেটা বেশ বুঝতে পারছিলাম। 5 মিনিটের জায়গায় 15 মিনিট পরে অন্য গাড়িটা সুস্থ অবস্থায় মেরামতির দোকান থেকে বেরিয়ে যশোহর রোড দিয়ে কলকাতার দিকে রওনা দিল। আর তার পর মুহূর্তেই আমাদের গাড়িও ধাওয়া করল তার পিছনে। দুটোর মাঝখানে বেশ অনেকখানি ফাঁক, কিন্তু ফেলুদা বলল সেই ভালো, লোকটার সন্দেহ উদ্রেক করা বুদ্ধিমানের কাজ হবে না। দমদমের কাছে এসে হঠাৎ আর এক পশলা বৃষ্টি নামল। সামনে সব ধোঁয়াটে হয়ে গেছে, ভালো দেখা যাচ্ছে না। তাই বলরামবাবুকে বাধ্য হয়ে স্পিড বাড়িয়ে নীল গাড়ির আরেকটু কাছাকাছি গিয়ে পড়তে হলো। ভদ্রলোক বেশ রসিক, বললেন, হিন্দি ফিল্মের মতন মনে হচ্ছে স্যার। সেদিন শত্রুঘ্নের একটা বইয়ে দেখলুম এইভাবে গাড়ির পেছনে গাড়ি ফলো করছে। অবশ্যই সেখানে পেছনের গাড়িটা একটা পাহাড়ের গায়ে ক্র্যাশ করল। ফেলুদা বলল, একদিনে একটা ক্র্যাশই যথেষ্ট, আপনি স্টেডি থাকুন, কলকাতায় পাহাড় না থাকলেও। কি বলছেন স্যার? 13 ইয়ার্স গাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত একটিও নট আ সিঙ্গেল অ্যাক্সিডেন্ট। WMA 5349। ফেলুদা বিড়বিড় করে বলল। আমিও নম্বরটা মাথায় রেখে দিলাম আর বারবার পাতিচান 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 আওড়ে নিলাম। এটা আর কিছুই নয়, 5, 3, 4 আর 9-এর প্রথম অক্ষরগুলো দিয়ে তৈরি। নম্বর মনে রাখার 2-3 রকম উপায় ফেলুদা শিখিয়ে দিয়েছে, তার মধ্যে এটা একটা। বলরামবাবু সত্যিই বাহাদুর ড্রাইভার, কারণ কলকাতার ট্রাফিকে ভরা গিজগিজে রাস্তা দিয়েও ঠিক নীল গাড়িকে সামনে রেখে চলেছেন। কোথায় যাচ্ছে গাড়িটা কে জানে। মূর্তিটা নিয়ে কি করবে বলো তো লোকটা? শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম ফেলুদাকে। ভুবনেশ্বরে ফেরত নিয়ে যাবে না নিশ্চয়ই? যে জাতের ধুরন্ধর, তাতে মনে হয় আবার আরেকজন বিদেশি খদ্দের জোগাড় করার চেষ্টা করবে। একই জিনিস উপরি উপরি দুবার বিক্রি করার এমন সুযোগ তো চট করে আসে না। নীল গাড়ি শেষ পর্যন্ত দেখি আমাদের পার্ক স্ট্রিটে এনে ফেলেছে। পুরনো গোরস্থান ছাড়িয়ে লাউডন স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের মোড় ছাড়িয়ে শেষে গাড়ি দেখি হঠাৎ বাঁদিকে মোড় নিয়ে কুইন্স ম্যানসনের গেট দিয়ে ভেতরে ঢুকছে। যাব স্যার? আলবাত। আমাদের ট্যাক্সিও গেট দিয়ে ভেতরে ঢুকল। একটা প্রকাণ্ড খোলা জায়গা, তার মাঝখানে একটা পার্ক, আর চারদিকে ঘিরে রয়েছে 5 তলা 6 তলা উঁচু সব বাড়ি। পার্কের চারদিকে গাড়ি পার্ক করা রয়েছে, তার মধ্যে আবার 2-1টা স্কুটারও রয়েছে। আমাদের ডান দিকে কুইন্স ম্যানশন। আমরা ট্যাক্সি দাঁড় করালাম। নীল গাড়ি কিছু দূরে একেবারে শেষ মাথায় গিয়ে থামল। আমরা গাড়ির ভেতরে বসে আছি কি হয় দেখার জন্য। ভদ্রলোক একটা কালো ব্যাগ হাতে নিয়ে নামলেন, দরজার কাঁচ তুললেন, দরজা লক করলেন, তারপর ডান দিকে গিয়ে একটা বড় দরজা দিয়ে কুইন্স ম্যানশনে ঢুকে গেলেন। 1 মিনিট অপেক্ষা করে ফেলুদাও ট্যাক্সি থেকে নামলো, আমি তার পিছনে। সোজা চলে গেলাম সেই দরজার দিকে। একটা ঘর ঘর শব্দ আগেই কানে এলো। গিয়ে দেখি দরজা দিয়ে ঢুকেই একটা আদ্যিকালের লিফট, সেটা সবেমাত্র নিচে নেমেছে। ঝটপটাং শব্দ করে লোহার কোলাপসেবল দরজা খুলে বুড়ো লিফটম্যান খাঁচা থেকে বেরিয়ে এলো। ফেলুদা হঠাৎ একটা ব্যস্ততার ভাব করে তাকে জিজ্ঞেস করল, মিস্টার সেনগুপ্ত এইমাত্র ওপরে গেলেন না? সেনগুপ্ত কন? এইমাত্র যিনি ওপরে গেলেন। अभी गया 5 नंबर का मिस्टर मल्लिक।
সেনগুপ্তা ইহা কোই নেই রেতা। ও, আমারই ভুল। 5 নম্বর ফ্ল্যাট, মিস্টার মল্লিক। এগুলো মনে রাখতে হবে। ফেলুদা খাতা আনেনি, বাড়ি গিয়ে নোট করে নেবে নিশ্চয়ই। কিন্তু বাড়ি ফিরতে যে এখনো অনেক দেরি সেটা একটু পরেই বুঝলাম। ফেলুদা বলরামবাবুকে ভাড়া চুকিয়ে ছেড়ে দিল। ভদ্রলোক যাবার সময় একটা স্লিপ দিয়ে বলে গেলেন, এটা আমার পাশের বাড়ির টেলিফোন, আপনি বললে আমায় ডেকে দেবে। দরকার পড়লে একটু খবর দেবেন স্যার। একঘেয়ে কাজের মধ্যে যদি মাঝে মাঝে। পার্ক স্ট্রিট থানার ওসি মিস্টার হরেন মুৎসুদ্দির সঙ্গে ফেলুদার আলাপ ছিল। 2 বছর আগে হ্যাপি গো লাকি বলে একটা রেসের ঘোড়াকে বিষ খাইয়ে মারার রহস্য ফেলুদা আশ্চর্যভাবে সমাধান করেছিল। তখনই মুৎসুদ্দির সঙ্গে আলাপ হয়। আমরা এখন তার আপিসে। ভদ্রলোক মূর্তি চুরির খবরটা কাগজে পড়েছেন। ফেলুদা সেইখান থেকে শুরু করে আজকের পুরো ঘটনাটা তাকে বলল, যদ্দূর মনে হয় এই মল্লিক চুরির ব্যাপারটা নিজে না করলেও চোরাই মাল উদ্ধার করে সেটাকে পাচার করার ভারটা নিজেই নিয়েছে। তার সম্বন্ধে কিঞ্চিত ইনফরমেশন আর একটি লোক তার পিছনে রাখা, এই দুটো অনুরোধ করতে আমি এসেছি। তার কার্যকলাপের দিকে একটু নজর রাখা দরকার। মিস্টার মল্লিক, 5 নম্বর কুইন্স ম্যানশন, নীল অ্যাম্বাসেডর, নম্বর WMA 5349। মুৎসুদ্দি এতক্ষণ একটা পেন্সিল কানের মধ্যে গুঁজে বসেছিলেন। এবার সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, হবে, আপনি যখন বলছেন তখন হবে। একটা স্পেশাল কনস্টেবল লাগিয়ে দিচ্ছি, সে ওকে চোখে চোখে রাখবে। আর আমাদের ফাইলে যদি কিছু থাকে তাও দেখছি। থাকবেই যে এমন কোনো কথা নেই যদি না লোকটা এর আগে কোনো গণ্ডগোল করে পুলিশের নজরে এসে থাকে। ব্যাপারটা খুব আর্জেন্ট, কিন্তু মূর্তি আবার বেহাত হলেই মুশকিল। মুৎসুদ্দি মুচকি হেসে বললেন, কেন মুশকিল কেন? আমরা তো আর ঘোড়ার ঘাস কাটি না মিস্টার মিত্তির। আপনি একা ম্যানেজ করতে না পারলে আমাদের সাহায্য চাইলে আমরা কি আর রিফিউজ করব? আমরা আছি কিসের জন্য? পাবলিককে হেল্প করার জন্যই তো। তবে একটা কথা বলি, একটা অ্যাডভাইস অ্যাজ আ ফ্রেন্ড। এইসব র্যাকেটের পেছনে মাঝে মাঝে এক একটা দল থাকে, গ্যাং, এবং তারা বেশ পাওয়ারফুল হয়। গায়ের জোর বলছি না, পয়সার জোর, পজিশনের জোর। শিক্ষিত অবস্থাপন্ন লোকেরা যখন নোংরা কাজে নামে তখন সাধারণ ক্রিমিনালদের চেয়ে তাদের বাগে আনা অনেক বেশি শক্ত হয়। জানেন তো, আপনি ইয়াং, ট্যালেন্টেড, তাই আপনাকে এগুলো বলছি। নইলে আর আমার কি মাথা ব্যথা বলুন। ওয়ালডর্ফে চীনে খাবার অর্ডার দিয়ে ফেলুদা ম্যানেজারের ঘর থেকে কুইন্স ম্যানশন 5 নম্বরে একটা টেলিফোন করে। হ্যালো শুনেই ফোনটা রেখে দিয়ে খানিকটা নিশ্চিন্ত হয়ে বলল, লোকটা এখনো ঘরেই আছে। আমরা বাড়ি ফিরলাম 2:45। 4টের কিছু পরে মিস্টার মুৎসুদ্দির টেলিফোন এলো। প্রায় 5 মিনিট কথা হলো। সেটা সঙ্গে সঙ্গে ফেলুদা তার খাতায় নোট করে নিল। তারপর আমি না জিজ্ঞেস করতেই আমার কৌতূহল মিটিয়ে দিল। লোকটার পুরো নাম জয়ন্ত মল্লিক। দিন 15 হলো কুইন্স ম্যানশনে এসে রয়েছে। ফ্ল্যাটটা আসলে মিস্টার অধিকারী বলে একজন ভদ্রলোকের। ইনি ফ্রি স্কুল স্ট্রিটের এক রেস্টুরেন্টের মালিক, বোধহয় মল্লিকের বন্ধু। অধিকারী এখন দার্জিলিংয়ে। তার অবর্তমানে মল্লিক ফ্ল্যাটটা ব্যবহার করছে, গাড়িটাও অধিকারীর। সেই গাড়ি করেই মল্লিক আজ 3টে নাগাদ গ্র্যান্ড হোটেলে গিয়েছিল। ভিতরে ঢুকে 5 মিনিট পরে বেরিয়ে এসে বাইরে অপেক্ষা করতে থাকে। 20 মিনিট অপেক্ষা করার পর আবার ভিতরে ঢোকে। 10 মিনিট পরে বেরিয়ে এসে গাড়িতে করে ডালহাউসি যায়। সেখানে কিছুক্ষণের জন্য মুৎসুদ্দির লোক ওকে হারিয়ে ফেলে। তারপর ফেয়ারলি প্লেসে রেলওয়ে বুকিং অফিসের বাইরে গাড়ি দেখে ভিতরে ঢুকে দেখে মল্লিক
কিউয়ে দাঁড়িয়ে টিকিট কিনছে। ওখান থেকে মনমড, সেখান থেকে ঔরঙ্গাবাদ, সেকেন্ড ক্লাসের রিজার্ভ টিকিট। আরও খবর থাকলে পরে টেলিফোন করবে। ঔরঙ্গাবাদ যাচ্ছে? আমি জায়গাটার নামই শুনিনি। ঔরঙ্গাবাদ, ফেলুদা বলল। আর আমরা এখন যাচ্ছি সর্দার শঙ্কর রোড, শ্রী সিদ্ধেশ্বর বোসের বাড়ি। একটা কনসালটেশনের দরকার।